চাকরির নামে লক্ষ লক্ষ টাকা। এবার এফআইআর এ নাম জড়ালো সুমিত রায়ের। ভাবুন তো, সরকারি চাকরির আশায় টাকা দিলেন, মেডিকেল টেস্টও হলো, সরকারি অফিসেও নিয়ে যাওয়া হলো, কিন্তু শেষ পর্যন্ত চাকরি মিলল না। আর এই অভিযোগ ঘিরেই এবার নতুন বিতর্ক। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়ের। অভিযোগকারী প্রসেনজিৎ রায়ের দাবি, ১২ জন চাকরি প্রার্থীর কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়া হয়েছিল। প্রত্যেকের কাছ থেকে প্রায় ৩.৫ লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। প্রথম পর্যায়ে কয়েক লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। অভিযোগ আরও গুরুতর। বলা হচ্ছে, চাকরি প্রার্থীদের সরকারি দপ্তরে নিয়ে যাওয়া হয়েছিল, খাদ্য ভবন ও বিকাশ ভবনের মতো জায়গাতেও তাদের নিয়ে যাওয়া হয় বলে দাবি করা হয়েছে। এমনকি মেডিকেল পরীক্ষাও করানো হয়েছিল বলে অভিযোগ। তাহলে প্রশ্ন হলো, যদি সবকিছু এতটাই বাস্তব মনে হয়ে থাকে, চাকরি হলো না কেন? অভিযোগকারীর দাবি, পরে আরও টাকা চাওয়া হয়। বলা হয়, সেই টাকা প্রভাবশালী ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে হবে। অভিযোগ অনুযায়ী চাকরির প্রক্রিয়া সম্পূর্ণ করতে অতিরিক্ত অর্থের দাবি করা হয়েছিল। এরপর কিছু নিয়োগপত্র দেওয়া হলেও সেগুলি আসল ছিল না বলেই অভিযোগ। চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ উঠেছে। কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগকারীর দাবি অনুযায়ী পুরো প্রক্রিয়াটিকে এতটাই বিশ্বাসযোগ্য করে তোলা হয়েছিল যে চাকরি প্রার্থীরা মনে করেছিলেন তাদের চাকরি প্রায় নিশ্চিত। সরকারি দফতরে নিয়ে যাওয়া, বিভিন্ন কাগজপত্র দেখানো এবং মেডিকেল পরীক্ষার মতো পদক্ষেপের ফলে সন্দেহ করার সুযোগই ছিল না। এদিকে এই মামলায় নাম রয়েছে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। তদন্তকারীরা তাঁকে জেরা করছেন এবং সেখান থেকেই বেশ কিছু তথ্য সামনে এসেছে বলে সূত্রের দাবি। সবচেয়ে বড় প্রশ্ন, সুমিত রায় এখন কোথায়? তার খোঁজে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কালীঘাট এবং হুগলির বিভিন্ন জায়গাতেও অভিযান চালানো হয়েছে বলে খবর। তার বিরুদ্ধে লুক আউট সার্কুলার জারি হয়েছে বলেও জানা যাচ্ছে। তদন্তকারীদের সামনে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই ঘটনায় আর কারো নাম সামনে আসতে পারে কি? আপনার কি মনে হয়, তদন্তে কি আরও বড় তথ্য সামনে আসতে পারে? কমেন্টে মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।